হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার ঘরে বাইরে। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আজ নুডলসের রেসিপি নিয়ে। নুডলস তো আপনারা প্রায় বাড়িতে তৈরি করে থাকেন, কিন্তু কিভাবে তৈরি করলে এটা খেতে খুব জমজমাট আর টেস্টি হবে, সেটাই আজকে আমি করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কিছুটা জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুডলস। তারপর যখন জলে বয়েল চলে আসবে, হালকাভাবে সেটাকে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ বয়েল করার জন্য রেখে দিতে হবে। হালকা বয়েল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ। বেশ কিছুটা লবণ আগে থেকে দিয়ে দিতে হবে, যাতে নুডলসের মধ্যে ভালো মতো নুনটা ঢুকে যায়। আর এর সাথেই দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা আমি এই জন্যে দিচ্ছি যাতে নুডলসগুলো একে অপর থেকে ছড়ানো থাকে, একে অপরের গায়ে যাতে না লেগে যায় তার জন্য। এই একই কারণের জন্য যেই পাত্রে আমি নুডলসটা রাখবো সেদ্ধ করার পরে, সেই পাত্রেও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো মতো লাগিয়ে রেখে দিতে হবে। এবার নুডলসের মধ্যে যে সাদা সাদা ফেনাটা চলে এসেছে, সেই ফেনাটা দূর করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটা দিলে সেই সাদা সাদা ফেনাগুলো কেটে যাবে, আর নুডলসের স্বাদটাও খুব সুন্দর হবে। বেশ আরও কিছুক্ষণ ভালো মতো যাতে নুডলসটা সেদ্ধ হয়ে যায় তার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ। এবার কিছুক্ষণ পরে এরকম একটা অবস্থায় এলে নুডলসগুলো আমি চেক করে নিতে হবে যে ভালো মতো সেদ্ধটা হয়েছে কিনা। তো যদি নুডলসটা এইভাবে কিছুটা রবারের মতো বেড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে নুডলসটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর যদি এটা রবারের মতো না বেড়ে গিয়েই আগেই ভেঙে যায়, বা যদি শক্ত শক্ত মনে হয়, তাহলে কিন্তু নুডলসটা আরও কিছুক্ষণ জলে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে পাত্রটাতে আমি তেল লাগিয়ে রেখেছিলাম, সেই পাত্রটাই এক এক করে নুডলসগুলো তুলে নিচ্ছি। পুরোটা নুডলস তুলে নেওয়ার পর গ্যাসের ওপর আবার একটা কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন দেখতে অনেকটা এরকম হয়ে আসবে, তখন এর মধ্যেই মিশিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ আদা কুচি। আদা কুচিটা দিয়ে দিলে এরপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। যারা খেতে একটু ভালোবাসেন লঙ্কা, তারা একটু বেশি পরিমাণে দিলেও হবে। এবার যখন পেঁয়াজ, লঙ্কা আর আদাটা ভালো মতো ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম পাতলা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি এখানে একটি কালারেরই ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে রঙিন 2-3টে কালারেরও ক্যাপসিকাম ব্যবহার করে নিতে পারেন, শুধু পরিমাণটা খেয়াল রেখে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচি। সব কিছু দিয়ে নেওয়ার পরে ভালো মতো এটাকে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, আর দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পরে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরেই এটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ধনে গুঁড়োটা দিয়ে আবার ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর আবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে একসাথেই গুঁড়োগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে পারেন। আমি আলাদা আলাদাভাবে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো সবজির মধ্যে ঢুকে যায়। এবার যখন ভালো মতো ক্যাপসিকামটা, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে হালকা পরিমাণ জায়গা করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল।
সাদা তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যেই দিয়ে দিলাম 3টে পরিমাণে ডিম। 3টে ডিমই যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই হালকা ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণটা দিয়ে নেওয়ার পরে ডিমের সাথে ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে দিতে হবে। অনবরত খুন্তি দিয়ে কিন্তু নেড়ে যেতে হবে, নইলে ডিমটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। দেখুন এই অল্প সময়ের মধ্যেই কিন্তু ডিমটা কড়াইয়ের গায়ে লাগা শুরু করে দিয়েছে, তাই জন্য অনবরত এটাকে নেড়েই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভালো মতো ভাজা হয়ে যায়। অন্যদিকে যে নুডলসটা আমরা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই নুডলসটা তার মধ্যেই দিয়ে দিলাম। সব কটা নুডলসটা এক এক করে দিয়ে দিচ্ছি। পুরোটা নুডলস দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপের দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডার্ক সয়া সস। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আপনারা যদি চান তো ম্যাগি মশলাও দিয়ে নিতে পারেন। আমি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করছি না। এইভাবেই আমি চাউমিনটাকে ডিমের পোজের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে ডার্ক সয়া সস আর গ্রিন চিলি সস আর টমেটো কেচাপটাকে একটা বাটির মধ্যে গুলেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মেশাতে খানিকটা সুবিধা হবে। ব্যাস, আমার নুডলস কিন্তু একদম রেডি। উপর থেকে কুচনো কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিন, তাহলেই নুডলস একদম রেডি। এবার ভালো মতো মিশিয়ে এটাকে পরিবেশন করে খেয়ে নিন গরম গরম। এরকম নুডলস গরম গরম করে খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ কখনো আর ভুলবেন না। এবার তবে পরিবেশনের পালা। এরকম একটা বাটিতে নুডলসটাকে পরিবেশন করে সকালবেলার এরকম যদি একটা ব্রেকফাস্ট হয় তাহলে আর কি লাগবে। বাচ্চারা তো মহা খুশি হবেই, সাথে বড়রাও অনেক খুশি হবে নতুনত্ব খেয়ে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমায় অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন।